হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে সকাল সকাল বলাটা ভুল, এখন হচ্ছে রাত। তো রাত বেরিয়ে পড়েছি আমরা। কোথায়? তারকেশ্বরের উদ্দেশ্যে। দাঁড়াও কেন সেটাও বলছি। কেননা রাতে বেরোলে প্রথমত ট্রাফিকটা খুব কম থাকবে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো। আর একটা কারণ হচ্ছে বাবাকে একদম সামনাসামনি দেখতে পারবো। একটু বেলা হয়ে গেলেই সেটা আর দেখা যাবে না, বাবার গায়ের ওপর একটা কাপড় মতন দিয়ে দেওয়া হয়, যার জন্য ওটা চোখের সামনাসামনি দেখা যায় না। তো চলো, যাওয়ার পথে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আগে গাড়িতে তেলটা ভরে নিই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই সবার ভালো লাগবে। তাহলে চলো এবার বেরোনো যাক। তো আমাদের মেন তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আরসিবির টিম, কারণ আজকে আইপিএলের ফাইনাল ম্যাচ। যারা যারা আরসিবির টিমের ফ্যান, যারা খেলা দেখে আর যারা ভালোবাসে, তারা অবশ্যই বুঝতে পারবে কারণটা কি। আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। খেলা ছিল 3 তারিখ আর আমি ভিডিও ছাড়ছি 6 তারিখ, মানে 3 দিন লেট হয়ে গেছে। তো কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিট করেছি, কিন্তু এডিট করে ডাউনলোড করিনি। এবারে যখনই ডাউনলোড করতে যাবো তখনই দেখছি পুরো ভিডিও ব্ল্যাঙ্ক হয়ে গেছে। শুধুমাত্র আমার ভয়েস ওভার যেটা আমি দিয়েছি সেটা শোনা যাচ্ছে, আর কোনো ফটো ভিডিও কিচ্ছু দেখা যাচ্ছে না, যার জন্য আমাকে আবার প্রথম থেকে এডিট করতে হলো, যার জন্য এতটা লেট হয়ে গেছে। তো চলো, আমরা কল্যাণী টোল পেরিয়ে গেছি। এই টোলের এই জায়গাটাই যেটুকু ভিড়, তাছাড়া কোনো রাস্তায় কোনো জাম নেই, কিচ্ছু নেই। রাতে বেরিয়ে একদিক থেকে মজা আছে যে রাস্তায় কোনো জামে দাঁড়াতে হয় না, বারবার করে স্লো করতে হয় না। তো চলে এসেছি আমরা কল্যাণী এক্সপ্রেসও। এই ব্রিজটা আগেরবার যখন এসেছিলাম তখন হয়নি, অর্ধেক মতন ছিল, এখন অনেকটাই মানে পুরোটাই হয়ে গেছে ধরতে গেলে। তো শুধুমাত্র একটা ফ্লাইওভার মিস করার জন্য আমাদেরকে এতটা রাস্তা ঘুরে আসতে হচ্ছে। যেখানে আমরা 4টের সময় ঢুকে যাই, সেখানে আমাদেরকে 4:30 কি 4:45টার দিকে ঢুকতে হবে, কারণ ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে, একটু তো দেরি হবে। এবার সোজা রাস্তা দিয়ে গেলে একদম, আর রোডে তো একদম অনেকটাই স্পিডে গাড়ি চালানো যায়, ভেতরের রাস্তা দিয়ে একটু স্লো তো চালাতেই হবে। এই রাস্তা দিয়ে এসেও রাস্তা ভুল করেছি। লাস্ট একটা টোটো কাকার কাছে জিজ্ঞাসা করা হলো যে মন্দিরের রাস্তাটা ঠিক কোন দিকে, তো উনি বললেন যে এই বাঁদিকের রাস্তা দিয়ে যাও, একটু ভাঙাচোরা রাস্তা। কিন্তু এতটা যে ভাঙাচোরা হবে এখানে আমি ভিডিওটা বানাতাম না, কিন্তু বানালাম শুধুমাত্র এই রাস্তাটা দেখানোর জন্য যে এতটা ভাঙাচোরা রাস্তা হলেও চলে এসেছি আমরা মন্দিরে। তো এখানে এই কাকু ছিলেন, উনি বললেন যে এখানে গাড়ি রাখো, এটা গ্যারেজ। আর তারপরে উনি বললেন যে আমাদের সামনেই দোকান আছে, আপনারা ওখান থেকে প্রসাদ নিতে পারেন। তো আমরা ওখান থেকে প্রসাদ নেব, নিয়ে তারপরে মন্দিরে যাব। এই যে সেই দুধসাগর, এখানে প্রচুর মাছ আর কচ্ছপ আছে। আর ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির, এখানে একটা ম্যাও দেখেছি, ওকেই ডাকলাম কিন্তু ভয় পেয়ে চলে গেল। ওই দেখি কি নিয়ে এসছো। সব পড়ে যেতে পারবেন, মোবাইল নিয়ে যেতে পারবেন, ওখানে মোবাইলে ছবি তুলবেন না। ঠিক আছে, কালকে একটা শান্তিপুর থেকে একটা মহিলা এসেছে বাবার ঘরে। তো দেখতেই পারলে তোমরা কিসের জন্য এসেছি। তো যারা খেলা দেখেছো, আর ভিডিওটা তো ছাড়তে একটু লেট হয়েছে, তোমরা সবাই আগেই বললাম তোমাদেরকে। তো বাবার কাছে আসলে বাবা কখনো ফেরায় না, সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমরা বাদে কিন্তু অনেকেই টিমের জন্য প্রার্থনা করেছে, যারা ভালোবাসে সবার প্রার্থনা কিন্তু কাজে দিয়েছে, আর টিম কিন্তু জিতে গেছে, সবাই জানো সেটা। এই যে ইনি কিন্তু ভোলা, এনার নাম হচ্ছে ভোলা। তো এখানকার লোকজনের কাছে শুনে যা বুঝলাম, এনার হচ্ছে প্রত্যেক দিনকার ডিউটি, সকালবেলায় আসবে যখন গেট খোলার টাইম হবে, এখনও গেট খোলেনি, কিন্তু যখন গেট খুলবে ইনি ভেতরে যাবে, গিয়ে সারাদিন ওখানে ঘোরাফেরা করবে, বাবাকে দর্শন করবে, করে আবার ও বাড়িতে ফিরে যাবে।
গেট খোলা হলে ভেতরে যাব, ভেতরে গিয়ে আগে দুধসাগরে হাত পাটা ধুয়ে নেব, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। তো যার জন্য আমরা এসেছি এখানে, আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কোনো কিচ্ছু অ্যালাউ নেই। এবার যারা যারা ফোন নিয়ে যাচ্ছে আর ফটো তুলছে তাদের ফোন কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তো যারা যারা যাচ্ছ তারা অবশ্যই এই ভুলটা করো না, ভেতরে গিয়ে কেউ ফটো ভিডিও কিচ্ছু করো না। মানে করবে সাইড দিয়ে ভিডিও ফটো করো, কিন্তু ভেতরে বাবার যেই ঘরটা সেখানে গিয়ে কিন্তু ভিডিও ফটো কিছু করো না, তাহলে কিন্তু তোমাদেরও এই একই অবস্থা হবে, ফোনটা নিয়ে নেওয়া হবে। যার জন্য আমিও তোমাদেরকে দেখাতে পারিনি, শুধুমাত্র ওখানে ওই দোকানটাতে একটা ফটো ছিল ওখানটাতেই দেখালাম, ভেতরে দেখাতে পারিনি। এবার পুজো দেওয়া হয়ে গেলে আমিও প্রসাদ নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছে, আজকেই আবার লোকনাথ পুজো আছে, তো সেখানেও যাব, সেখানেও পুজো দিতে হবে। তো তার জন্য এত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হলে একটুখানি লেট হতো আমাদের বেড়াতে, একটু সাইট সিইং করতাম, একটু ঘুরতাম। তো সেটা আর হলো না, সেটা আবার পরে যখন আসবো তখন আবার ঘুরে দেখবো সাইডগুলো। যাওয়ার সময় পুরো ভেতর দিয়ে গেছি, এই রোডের ভিউগুলো কিন্তু পুরোটা মিস করে গেছি, সেটা আবার এখন দেখতে পাচ্ছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।